বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে যে শুক্রবারে এখন ঘড়িতে বাজে দেখলেই তো 5টা 23, ওই 5:30টার কাছাকাছি বাজতেই যায়। আর এখন কিন্তু সকাল সকাল উঠে গেছি, আর উঠেই সমস্ত ঘরের দরজা জানলাগুলো আগে খুলে দিয়েছি। ওইদিকে উঠেই কিন্তু আগে সদর দরজাটায় জল দিয়ে এসেছি, আর তারপর এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। প্রতিদিন রাত্রিবেলা যেদিন আমার রান্না থাকে, রান্না করার পরে কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই, গ্যাস ওভেনটাও পরিষ্কার করে রাখি। কিন্তু কি বলতো, তার পরের দিন উঠে যদি আবার এগুলো পরিষ্কার না করি, আমার যেন ঠিক একটা ভালো লাগে না। আর তাছাড়া কালকে তো তোমরা দেখেইছিলে লুচি আর মাংস করেছিলাম রাত্রে, তারপরে না গ্যাসের ওই ঝিকগুলো মাজা হয়নি। শুধু গ্যাস ওভেনটা মুছে রেখেছিলাম, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে রেখেছিলাম। ভেবেছিলাম কালকে সকালবেলা যখন রান্নাঘর পরিষ্কার করব, তখনই সমস্ত কিছু মাঝামাঝিগুলো সেরে নেব। আসলে কি বলতো, রাত্রের দিকে না একটু ভাল লাগছিল না যে এগুলো আবার ধরে ধরে মাজি, তো সেই কারণে তাই এখনই সমস্ত কিছু মেজে ধুয়ে রাখছি। আসলে এক এক দিন না এমন হয়, মনে হয় কোনো কাজই করতে ইচ্ছা করছে না, যতটুকু দরকার শুধু ততটুকুই করব। মানে ফাঁকির ওপরে সেই দিনটা চলে যায় বলতে পারো। আসলে প্রতিটা কাজেরই কিন্তু একটা নির্দিষ্ট দিন ছুটি থাকে, কিন্তু আমাদের এই মেয়েদের সংসারের কাজের কোনো নির্দিষ্ট ছুটির দিন থাকে না। তাই জন্য না ওই এক এক দিন না এরকম আলিস্যতা করেই দিন কেটে যায়। তবে কি বলতো, যত সংসারে আলিস্যতা করে দিন কাটাবো, ততই না কাজের প্রেশার আমারই এসে পড়ে। সেজন্য চেষ্টা করি একটু কষ্ট হলেও কাজগুলোকে সাথে সাথে গুছিয়ে নেওয়া। কয়েকটা কাজ হয়তো একটু স্কিপ করে যাই, তবে বাকি কাজগুলো কিন্তু করেই রাখি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসি কাজগুলো এগিয়ে চলছে। ওদিকে রান্নাঘরে সমস্ত কাজ করে এসেছি, আর এখন দেখো ঘর বারান্দাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে পাপোশগুলো তুলে একটু রোদে দিয়ে এসেছি। আমার কালকের ব্লগে আয়েশা সোমা ব্লগ থেকে একজন বোনু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি তোমার ব্লগ দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ তোমার কথাগুলো খুব মিষ্টি। শুনতে কেবল শুনতে ইচ্ছে করে, কোনো সময় যে ব্লগ শেষ হয়ে যায় মনেই হয় না, মানে 2 মিনিটে তোমার ব্লগ শেষ হয়ে গেছে। তোমার ভিডিও আমি দেখি, তোমার কথার মধ্যে কোনো অহংকার নেই, এইটা আরও আমার বেশি ভালো লাগে। তো বোনু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তুমি যে আমার কথাগুলো শুনে বুঝতে পারছো যে আমার কোনো অহংকার নেই, এটা শুনে জানো তো আরও বেশি ভালো লাগছে। আর কার সাথে অহংকার করবো বলো তো? অহংকার করার তো কোনো জায়গায় নেই আর কেউ নেই, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি। এই ছোট্ট ফ্যামিলিটা তোমাদের ভালোবাসা পেলে একদিন হয়তো বড় ফ্যামিলিতে পরিণত হবে। আর আমার পরিবারে বা আশেপাশে এমন কোনো মানুষ নেই যাদের সাথে আমি অহংকার করি। আসলে আমি মনে করি অহংকার করে কোনো কিছুই করা সম্ভব নয়। হ্যাঁ, যার সাথে আমার ভালো লাগে আমি তার সাথে কথা বলি, যার সাথে আমার ভালো লাগে না তার সাথে আমি কথা বলি না, বাস এতটুকুই। আর সারাদিনের টাইমটাই বা কোথায় পাই বলো তো? সারাদিন এই যে ভিডিওর কাজ করি, সংসারের কাজ করি, তারপরে এডিটিংয়ের কাজ, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়া, এই কাজ করে কিন্তু আমার সারাটা দিন কেটে যায়। আর তারপরে কার সাথে গিয়ে কথা বলবো, ওই কথা বলে মানুষের সম্বন্ধে সমালোচনা করাটা আমার একদমই পছন্দ নয়। যার জন্য কিন্তু আমি বিয়ের পর থেকে বা বিয়ের আগে তো পড়াশুনো নিয়েই থাকতাম, আর বিয়ের পরে এই সংসারের কাজ বাজ, তারপরে এই ব্লগিংয়ে আসা। তাছাড়া কিন্তু আমার মানুষের সাথে ওই একে অপরকে নিয়ে সমালোচনা বিষয়টা একদমই পছন্দ করি না। যাই হোক, একটুখানি কমেন্টের অনেক বড় রিপ্লাই দিয়ে ফেললাম। আর এই দেখো কথা বলতে বলতে ওদিকে তোজোর টিফিনটাও গুছিয়ে দিয়েছি। আজকে না আর কোনো টিফিন বানাইনি, ওর বাবা কেক নিয়ে এসেছিল, ওটাই আজকে কেক, আর তার সাথে একটা লটি চকোপাই দিয়েছি ওর টিফিনে। আর ওইদিকে হাজব্যান্ড তোজোকে গাড়িতে তুলতে গেছে, আর এসেও বাজারে বেরিয়ে গেছে। সেই সুযোগে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ঘরটা যে ফাঁকা। আর কি জানো তো, ফাঁকা ঘরে না আমার মনে হয় কাজ করতে ভীষণ সুবিধে। আমি তো ফাঁকা ঘরে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ আমাকে জ্বালানোর কেউ নেই। আর আমি ফাঁকা ঘরে নিজের মনের মতন করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারি। আর কি বলতো, ফাঁকা ঘরে না এই চাদর টাদরগুলো পরিষ্কার করার খুব সুবিধে। 4টে কোণা কিন্তু আমি খুব ভালো করে তোশকের তলায় গুজে দিলাম। না হলে ঘরে বাচ্চা থাকলে জানোই তো খাটের ওপর যে কী অবস্থাটা হয়। আর আমার সমস্ত কিছু এই খাটের ওপর, কেউ আমার শ্বশুরের ঘরে খাটে গিয়ে বসবেও না, সব এই ঘরে লাফালাফি দাপাদাপি। তাই জন্য খাটের 4টে কোণা ভালো করে গুজে খাটটা পরিষ্কার করে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে।
আজকে বিশেষ একটা টিফিন বানাবো না, এই যে আলু পেঁয়াজটা ভেজে নিলাম। আর জানো তো কালকে রাত্রিরে যে লুচি করেছিলাম তার মধ্যে থেকে 4-5টা লুচি রয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম ওইটা একটু সেঁকে দেবো, তুমি খাবে? বললো হ্যাঁ দাও। সেই কারণে ওকে একটু ভালো করে সেঁকে দিলাম লুচিগুলো, আর তার সাথে আলু পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো আজকে টিফিন। কালকে প্রিয়াঙ্কা দিয়ে আমাকে কমেন্ট করেছে, সে জানতে চেয়েছিল আমার শ্বশুর শাশুড়ি আর কেউ নেই। না গো, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার শাশুড়ি মা মারা গেছেন আমার বিয়ের 2 বছরের মাথায়, যখন আমার ছেলের বয়স 3 মাস। আর আমার শ্বশুর মশাই এই আগের বছরে মারা গেছে, সামনেই তার বাৎসরিক কাজ আসছে। সুতপা ডালুই নামে একজন আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে ক্লাস 1-এ পড়ে গো। আর দেখো কথা বলতে বলতে ওদিকে হাজবেন্ডকে টিফিনটা দিয়ে এসেছি, আর এসে দেখলাম এদিকে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি জানো তো ডিম সিদ্ধ করার সময় আলুটাকেও একেবারে সিদ্ধ করে নিই, তাতে না ওই ভেজে রান্না করব তো অবশ্যই, তবে গ্যাস খরচাটা একটু কম হয়। আমি যেমন সংসারের কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করি একটা রুটিনের মধ্যে, তেমনি সংসারের কাজের থেকে কিন্তু একটু সাশ্রয় করারও চেষ্টা করি। তাতে আমি তো সংসারের কোনো আর্ন করি না, কিন্তু সাশ্রয় করলে কিন্তু অনেকটা হেল্প হয় সংসারটাকে চালানোর জন্য। আসলে আমার সংসারে তো আর্নিং পার্সন ওই একজনই, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। তো আমি যদি সংসারটাকে একটু সাশ্রয়ের মধ্যে দিয়ে চালাতে পারি, সেক্ষেত্রে কিন্তু সংসারটাও খুব সুন্দরভাবে চলে যায়। আর আমি এইভাবেই সংসারটাকে চালিয়ে থাকি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, দেখতেই পেলে ডিমের ঝোল আর ভাত করেছি। আসলে সংসারে মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের মেয়েদেরই সমস্ত কিছু মানিয়ে নিতে হয়, তাই আমিও চেষ্টা করি সংসারের সকল পরিস্থিতি মানিয়ে নেওয়ার। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। আয়েশা, সোমা ব্লগ, সুতপা, সায়ন্তিকা বর্মন, অনামিকা, মাই হোম টুর থেকে প্রিয়াঙ্কা, মুনস মম কেয়ার, এক্সপোজ উইথ রিম্পা, সুতপা ঢালুই, ধুরি পাল, রিঙ্কু টুলি ভ্লগ, নিপা পাল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করো, তবে কি বলো তো, একটা ভিডিওর মধ্যে সবার উত্তর দেওয়া সম্ভব হয় না, তবে আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সেই দুপুরের পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা, আর এখন বিকালে চাটা করে নিচ্ছি। আজকে তোজোর বিকালে পড়া নেই, তাই সন্ধ্যাতেই তোজোকে পড়তে বসাবো। আর এই যে অ্যারোটা দেখছো, এখানে তোজো আমাকে একটা ট্যাটু বানিয়ে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও।